নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে নবাব সিরাজউদ্দৌলার জীবন কাহিনী আমরা শুনব। বাংলার ইতিহাসে নবাব সিরাজউদ্দৌলা একটি অতি গুরুত্বপূর্ণ ও করুণ অধ্যায়ের নাম। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, যার পতনের মধ্য দিয়েই বাংলার স্বাধীনতার অবসান ঘটে এবং ভারতবর্ষে ব্রিটিশ শাসনের দ্বার উন্মোচিত হয়। সিরাজউদ্দৌলার জীবন, শাসনকাল ও তার পতনের কাহিনী শুধু রাজনৈতিক ইতিহাস নয়, বরং জাতীয় শিক্ষারও এক গভীর উৎস। সিরাজউদ্দৌলার জন্ম 1733 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে। তার পিতা জাফর আলী খান এবং মাতা আমিনা বেগম। তিনি ছিলেন নবাব আলীবর্দী খানের নাতি, যিনি বাংলার অন্যতম সফল শাসক ছিলেন। ছোটবেলা থেকেই আলীবর্দী খান তার প্রিয় নাতিকে অত্যন্ত স্নেহ ও ভালোবাসায় বড় করে তোলেন। আলীবর্দী খানের মৃত্যুর পূর্বেই তিনি ঘোষণা করেন যে তার উত্তরসূরি হবেন নাতি সিরাজউদ্দৌলা। শিশুকালেই সিরাজ ছিলেন চঞ্চল, সাহসী এবং নেতৃত্ব গুণে ভরপুর। তবে তার চরিত্রে ছিল কিছুটা আবেগপ্রবণতা ও অস্থিরতা, যা পরবর্তীতে তার জীবনের জন্য ঘাতক হয়ে দাঁড়ায়। 1756 সালে আলীবর্দী খানের মৃত্যুর পর মাত্র 23 বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলার নবাবে গদিতে বসেন। তখন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। বাংলার পাশাপাশি বিহার ও উড়িষ্যাও তার অধীনে ছিল। নবাব হিসেবে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি নানা সমস্যার সম্মুখীন হন। সেই সময় বাংলার অভ্যন্তরে ছিল রাজনৈতিক ষড়যন্ত্র, বিদেশি বণিকদের প্রভাব এবং অভিজাত শ্রেণীর মধ্যে বিরোধ। সিরাজউদ্দৌলার আত্মীয়দের মধ্যেই অনেকেই তার শাসনে সন্তুষ্ট ছিলেন না, বিশেষত তার মামা মির্জাফর, ঘনিষ্ঠ সহযোগী জগৎ শেঠ প্রভৃতি গোপনে ষড়যন্ত্র শুরু করে। সিরাজউদ্দৌলার সময়ে বাংলার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। তারা ব্যবসার নামে বাংলার সম্পদ লুট করতে শুরু করে এবং অনুমতি ছাড়া দুর্গ নির্মাণ, অস্ত্র মজুত ইত্যাদি কার্যকলাপ চালায়। নবাব এই বেআইনি কর্মকাণ্ডের বিরোধিতা করলে ইংরেজদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। 1756 সালে নবাব কলকাতায় ইংরেজদের দুর্গ ফোর্ট উইলিয়াম আক্রমণ করেন। ইংরেজরা পালিয়ে যায় আর নবাব কলকাতার দখল নেন। এই ঘটনাকে কলকাতা বিজয় বলা হয়। তবে ইংরেজরা হাল ছেড়ে দেয়নি। রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসন পুনরায় বাহিনী নিয়ে আসে এবং কলকাতা দখল করে। বাংলার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল 1757 সালের পলাশীর যুদ্ধ। এই যুদ্ধে সিরাজউদ্দৌলার সেনাবাহিনী সংখ্যা ও শক্তিতে ইংরেজদের তুলনায় অনেক বেশি ছিল, কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে তিনি পরাজিত হন। মির্জাফর, যিনি নবাবের সেনাপতি ছিলেন, ইংরেজদের সঙ্গে গোপনে চুক্তি করে যুদ্ধে সেনা প্রত্যাহার করে নেন। ফলে সিরাজউদ্দৌলার বাহিনী ভেঙে পড়ে এবং ইংরেজরা সহজেই জয়লাভ করে। এই যুদ্ধ মাত্র কয়েক ঘন্টা স্থায়ী হয়েছিল, কিন্তু এর প্রভাব ছিল দীর্ঘস্থায়ী। যুদ্ধের পর সিরাজউদ্দৌলা রাজধানী মুর্শিদাবাদে পালিয়ে যান, কিন্তু মির্জাফরের অনুগামীরা তাকে গ্রেফতার করে। কয়েকদিন পর বিশ্বাসঘাতক মির্জাফরের নির্দেশে 1757 সালের 2 জুলাই নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করা হয়। তার মৃত্যু ছিল এক করুণ পরিসমাপ্তি, যা বাংলার স্বাধীনতার সমাধি ঘটায়। সিরাজউদ্দৌলা ছিলেন সাহসী, উদারমনা এবং দেশপ্রেমিক শাসক। তিনি ইংরেজদের অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, যা তার দৃঢ়তার পরিচয় দেয়। তবে তিনি অভিজ্ঞতার অভাবে রাজনৈতিক কূটনীতি বুঝতে পারেননি। আবেগপ্রবণতা, আত্মীয়দের ওপর অতিরিক্ত আস্থা এবং অল্প বয়সে নবাব হওয়ার কারণে তিনি সহজেই ষড়যন্ত্রের শিকার হন। সিরাজউদ্দৌলার পতন শুধু একজন নবাবের পতন ছিল না, বরং তা ছিল সমগ্র বাংলার স্বাধীনতার পতন। পলাশীর যুদ্ধের পর ব্রিটিশরা ধীরে ধীরে ভারতবর্ষের সর্বত্র আধিপত্য বিস্তার করে। ভারতীয় ইতিহাসে এই যুদ্ধকে এক বিরাট মোড় ঘোরানো ঘটনা হিসেবে দেখা হয়। সিরাজউদ্দৌলার আত্মত্যাগ ও সংগ্রাম আজও স্বাধীনতার প্রেরণা হিসেবে স্মরণীয়। যদিও তিনি পরাজিত হয়েছিলেন, তার দেশপ্রেমের চেতনা আজও বাঙালি জাতির মনে অমর হয়ে আছে। নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস আমাদের শেখায়
যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিশ্বাসঘাতকতা জাতির জন্য কতটা ক্ষতিকর হতে পারে যদি মীরজাফর ও তার সহযোগীরা নবাবকে বিশ্বাসঘাতকতা না করতেন, তবে হয়তো ভারতের ইতিহাস ভিন্ন হতে পারত। বাংলার শেষ স্বাধীন নবাব হিসেবে সিরাজউদ্দৌলা আজও স্মরণীয়। তার করুণ পরিণতি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্য, সতর্কতা এবং দৃঢ় নেতৃত্ব অপরিহার্য।